ক্যাম্পাসে গুপ্ত ও গোপন ক্যাডার ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, হলের গেস্টরুম ও গণরুম প্রথার অবসান এবং শিক্ষার্থীদের মানবিক আবাসন নিশ্চিত করা সহ 4 দফা দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি তুলে ধরে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারি। তারা জানান, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে চলমান গোপন ক্যাডার রাজনীতি শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীন মত প্রকাশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিগত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে তা আমাদের ব্যথিত করেছে। আমরা মনে করি এই সংঘাত কেবল দুটি সংগঠনের মধ্যকার বিবাদ নয়, বরং এটি সাধারণ শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ 1.5 দশকের সেই ভীতি ও অনিশ্চয়তা পুনরায় ফিরিয়ে আনার মহড়া। ছাত্র জমিয়ত বাংলাদেশ আজকের সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা করছে, ক্যাম্পাসে কোনো সংগঠনের লাঠিয়াল বাহিনীর মহড়া দেওয়ার জায়গা নয়। আমরা পেশি শক্তির এই নোংরা প্রতিযোগিতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।